কারো হায়াতের পরিধি হলো মাত্র 60 বছর, শাহবালেগ হইতে লাগবে 15 বছর, শাহবালেগ হইতে লাগবে 15 বছর, থাকলো মাত্র 45 বছর, 45-এর মধ্যে রাত আর দিন 22 বছর চলে গেল, রাত দিন থাকলো মাত্র 22 বছর। এই বছরের ভিতরে যেই জিন্দেগিতে কেমনে তারা জান্নাতে যাবে। এবার আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলছেন, শুধু জান্নাতে যাবে না রে মা, সব উম্মতের আগে এই উম্মত সসম্মানে সকলের আগে জান্নাতে যাবে। মহিলা আশ্চর্য হয়ে গেলেন, কেমনে জান্নাতে যাবে, সকলের আগে জান্নাতে যাবে কেমনে? এবার আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলাকে যেই কথা বলছেন আল্লাহ পাক সেইটা কোরআনে আমাদেরকে জানাই দিয়েছেন। এবার নূহ আলাইহিস সালাম বলছেন, আম্মাজি, আমি থেকে আদম এবং আমার থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবীর আবির্ভাব হয়েছে এবং যত নবীর উম্মত অতিবাহিত হয়েছে, এই নবী এবং নবীর উম্মতেরা একটা যদি আমল করেছে, নেকি পেয়েছে একটা। বুঝেন নাই? আগের নবীরা একটা নেকির কাজ করেছে, একটা আমল করেছে, নেকি পাইছে কয়টা? আরো জোরে। আদম নবী একটা সুবহানাল্লাহ বলছে, একবার সুবহানাল্লাহ বলার নেকি পেয়েছেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম একবার সুবহানাল্লাহ বলেছেন, একবার সুবহানাল্লাহ বলার নেকি পেয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সুবহানাল্লাহ বলেছেন, একবার সুবহানাল্লাহ বলার নেকি পেয়েছেন। কিন্তু আমার আপনার জন্য শুভ সংবাদ কি? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা বলেছিলেন, আল্লাহ পাক সেটা উম্মতকে নবীর মাধ্যমে কোরআনের মধ্যে জানাই দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এবার ওই মহিলাকে নূহ আলাইহিস সালাম বলছেন, মা, শেষ জামানার নবী এবং শেষ জামানার নবীর উম্মতেরা একটা নেকির কাজ করবে, আল্লাহ পাক তাদের বদলা দেবে এক নেকির বিনিময়ে 10টা। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি একটা নেকি নিয়ে আসবে, আল্লাহ পাক একটা নেকির বিনিময়ে তাকে 10টা নেকি দিয়ে দিবে। শুধুমাত্র এই নবীর উম্মতদের জন্য। তার মানে কাদের জন্য? কাদের জন্য? কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? এই উম্মতের জন্য। ওয়াকরকে আমাকে কত কি ভয় লাগে নাকি? আমার পরিচয় আর কারো ছেলে ফেলে ভাই জামাই কুয়েত থাকে, আপনি ভালো বুঝবেন। বাংলাদেশের 1 টাকা দিয়ে বলছেন ছেলেরে নাতিরে যা লোচনগঞ্জ, ও দাদার কাছে টাকা নিয়ে ওই জায়গা যাইয়া এর এরকম দিয়ে ফেলাই দিয়ে কিনে খাইছিস কিছু? খাইছি। কি? কয়ে যা হয় তাই। কি হয়? কয়ে এরকম ফেলাই দিছি, ওতে চকলেটও দেয় না। কথা বল না কেন? পক্ষান্তরে কুয়েতি 1 টাকা দিচ্ছেন, ভালো করে বোঝেন। বর্তমান তো ওয়াজ নাই, ওয়াজ হয়েছে রং তামাশা। ওয়াজ হয়েছে রং তামাশা। গান গাবে, গীত গাবে, 13 ইঞ্চি 12 ইঞ্চি এই নাইনি সব ঢাকা ঢাকা হয়ে যাচ্ছে সব। কথা কন না কেন? মুসলমান বাবাজিরা, ভাইয়েরাম, ওই নাতিকে টাকা দিয়েছেন কুয়েতি 1 টাকা। কুয়েতি 1 টাকা কয় টাকা? 30 টাকা। 450 টাকা বর্তমানে। আছেন কোন দেশে? 450 টাকা এখন মোবাইলে চার্জ দিয়ে দেখেন। 1 টাকায় এখন ওনার নাতিরাই কুয়েতি 1 টাকা দেশে, ও তো ফেলাই দেবে। ও দাদার কপালে একটা চুমো দিয়ে কবে, তোমার মতো দাদাই হয় না। কথা কয় না কে? তোমার মতো দাদা 4-5 জন হলে ভালো হতো। 4 দাদা যদি 4-5টা 20,000 দিত, আমি 5 টাকা দিয়ে একেবারে দুনিয়া কিনে ফেলতাম। আল্লাহ রে, মুরগি বুড়া, মুরগি সাপ, এ সব খাইছে। সাপ চেনেন না? হ্যাঁ, না চিনলে কাল কাউলি বেড়া দেখে আসবেন। 150 টাকা 300 টাকা 600 টাকা দেখবেন রুটিতে কঠিন মজা লাগে।
আহ, ওকে পাবলিসিটি দিয়ে করে দিয়ে গেলাম, কালকে যে কবে যে হুজুর একদিন খাওয়াই দিস। এই যে তার নাতিরে কুয়েতে কয় টাকা দিছে, ও সব কিছু খাওয়ার পরে দাদা পান খায়, দুটো পান কিনে নিয়েছে জর্দা দিয়ে, দাদা এই দাও। দাদাও খুশি, নাতিও খুশি, টাকায় একটা বাংলাদেশি আর একটা হলো কুয়েতি। ও মুসলমান, বর্তমান আমাদের আমল হলো কুয়েতি আমল, কথা বলেন ঠিক কিনা? একটা আমলের কথা বলেই আমি বন্ধুরে সুবহানাল্লাহ বলবো 10 বার নেকি পাবো, আলহামদুলিল্লাহ বলবো 10 বার বলার নেকি পাবো। এমনি বন্ধুরে আর ব্যাখ্যা করে বুঝাইতে পারবো না, একটু বুঝাই যাই। দৈনন্দিন নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করব। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। রব্বে কারীম খুশি হইয়া বান্দা বান্দিকে 5 ওয়াক্তের নেকি দেবে না, খুশি হইয়া 50 ওয়াক্তের নেকি দিয়ে দিবে। আর একটা আমলের কথা বলে আয়াতের দিকে চলে যাই। আজকে কি বার? হ্যাঁ, গতকালকে কি বার ছিল? তিরমিজি শরীফের হাদিস, as-salatul jumu'atu ilal jumu'ati kaffaratun bainahunna ma lam yughshil kaba'ir। কালকে জুমার নামাজ পড়ছেন না? আগামী জুমা পড়বেন? পড়বেন ইনশাআল্লাহ। আজকে দেখেন, আমার দাম তো আমি বুঝি নেই, আমারে আমি চিনি নেই তো, আর আমি আমাকে চিনি নেই, এজন্য আমি আমার রসুলকে, আমার আল্লাহকে চিনি নাই। কথা বলেন না কেন? মাতবরের ছেলে যদি নিজের থেকে মনে করে যে আমি জাহাঙ্গীর মাতবরের ছেলে, তাহলে তার চাল চলন কথাবার্তা একটু হিসাব করে হবে। আর যদি মনে করে যারা আমি বা কিটা মাতবরি কিটা যাওয়ারি ওরি, তাহলে বিভিন্ন রকম অন্যায় অপরাধে তার বিবেকে বাধা দেবে না। মুসলমান বাবাজিরা ভাইয়েরাম, গতকালকে জুমার নামাজ পড়েছি, আগামী জুমার নামাজ পড়ার জন্য যাব। পোশাক পরিচ্ছেদ করে সুন্দর করে রওনা করেছেন। যতটা আছে তেল পানি, অত আতর সুগন্ধি, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে এবার রওনা করেছেন জুমার নামাজ পড়ার জন্য। আমার নবী বলেন, ওই ব্যক্তির আমল নামায় যদি বড় ধারণার অর্থাৎ কবিরা গুনাহ যদি না থাকে, গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যত গুনাহ হয়েছে রব্বে কারীম সব গুনাহগুলো মাফ করে দিবে। আসল কথা এবার বলা হয় নাই, এবার ভালো করে শোনেন। বাড়ি থেকে রওনা করে কোথায় চলেছেন? কিসের নামাজ পড়ার জন্য? জুমার নামাজ পড়ার জন্য। উম্মত, দামি নবীর দামি উম্মত। ও দোস্তরে, সব ডাক্তারের প্রেসক্রিপশনের মজুরি একরকম হয় না। কথা বলেন না কেন? একজন ডাক্তার শুধু ঔষধ দেয়, তার মজুরি হয় না। এবার বন্ধুরে, ব্রেনের ডাক্তার দিন মুহাম্মাদের কাছে যদি যাইতে হয় 3 মাস আগে সিরিয়াল দিতে হয়। এবং বন্ধুরে কত টাকা? 2000 না 3000 টাকা প্রেসক্রিপশনের মূল্য দিতে হয়। এজন্য ডাক্তার যত বড়, তার প্রেসক্রিপশনের মূল্য তত বড়। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত, আমার আপনার সম্মান তো আমি বুঝি নাই। এবার জুমার নামাজ পড়ার জন্য মসজিদ পানে রওনা করেছি। এক কাক এক কদম, বোঝা যায়? কি দিছেন? কি দিছেন? এক কাক এক কদম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওরে কেমনে এই উম্মত জান্নাতে যাবে? এক কাক এক কদম আপনি দিয়েছেন। প্রত্যেক কদমে 1 বছর রোজা, 1 বছর নফল নামাজ ধারাবাহিক ভাবে পড়লে যে নেকি হয়। 1 বছর রোজা, 1 বছর নফল নামাজ পড়লে যে নেকি হয়, আল্লাহ পাক প্রত্যেক কদমে বান্দার আমল নামায় 1 বছর রোজা এবং 1 বছর নফল নামাজের নেকি লিখে দেয়। কয় কদমে? এবার বন্ধুরে, যার বাড়ি থেকে 200 কদম যাওয়া লাগে, একটু বুঝে যান আলোচনা। বন্ধুরা আমার, যার বাড়ি থেকে 200 কদম দিয়ে মসজিদে যেতে হয়,
এজন্য অতিরিক্ত একটা কথা বলে রাখি, সেটা হলো জুমার নামাজ, ঈদের নামাজ পায়ে হেঁটে হেঁটে যাওয়া সুন্নত, যানবাহনে যাওয়া সুন্নতের খেলাফ। বন্ধুরা আমার, এবার জালবাড়ি থেকে মসজিদ পর্যন্ত 200 কদম দেওয়া লাগে। কয় কদম? 200 কদম যদি দেওয়া লাগে রে মুসলমান, আপনার কত সম্মান, আপনি কোন নবীর উম্মত? 200 কদম যদি দেওয়া লাগে, তাহলে জুম্মার দিন শুধুমাত্র 200 বছর নফল নামাজ পড়া এবং 200 বছর রোজা রাখার নেকি আল্লাহ পাক শুধুমাত্র ঈদের নামাজের পায়ের কদমের কারণে হাঁটার সম্মানে আল্লাহ পাক আপনার আমার আমল নামায় দিয়ে দিবে। কয় কদম? কয় বছর? 200 বছর। গতকালকে কয় তারিখ ছিল একটু বোঝেন। কোন মাসের শুরুতে যদি 1 বা 2 তারিখ শুক্রবার হয়, ওই মাসে 5টা শুক্রবার হবে। কয়টা শুক্রবার? 5টা শুক্রবার। তাহলে আপনি 5টা জুমা পড়ছেন, আমি কি কষ্ট দিয়ে ফেলতেছি? আমি কি বুঝতে পারতেছি? তা 5টা জুমায় আপনি গেলেন হেঁটে হেঁটে, তাহলে 5 জুমায় 500 বছর রোজা, কথা কয় না? 200 বছর ছিল না? তা 200 কদম তো, তা 200 কদম হলে 1000 বছর রোজা, 1000 বছর নফল নামাজ পড়ার নেকি আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। এটা হলো কয় মাসে? তাহলে 2 মাসে এই উম্মত সব উম্মত রে শুধু জুমার নামাজের মাধ্যমে পিছনে ফেলে দিবে। কথা বুঝতে পারি নাই? কুয়েতের টাকা, আপনার আমল কুয়েতি টাকার চাইতে বেশি। এই জন্য দোস্তরে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলাকে বলতেছিলেন, শেষ জামানার নবী এবং শেষ জামানার নবীর উম্মত সকলের আগে জান্নাতে যাবে। এজন্য দোস্তরে, তাহলে আমরা সকলের আগে জান্নাতে যেতে পারবো, কারণ হলো আমার আপনার আমল একটা করলে 10টা হয়ে যায়। এই কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতের মেহমান আগে বানাবে। এজন্য আমল কি ধরে রাখা যাবে? আরো জোরে বলেন, ধরে রাখা যাবে। আর সামনের দিকে অগ্রসর হতে পারলাম না। এবার আয়াতের দিকে যে সামান্য কিছু কথা বলে দিয়ে শেষ করে দেই। আমি আপনাদের খেদমতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সরল তরজমা, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলেন, রব্বুনাল্লাহ, আমাদের প্রতিপালক, আরো জোরে, আমার আপনার প্রতিপালক কে? এজন্য বন্ধুরা আমার, রব শব্দের অর্থ হলো প্রতিপালক, আমার আপনার লালন পালনকারীকে। এজন্য প্রতিদিন আমি নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, রব্বিল আলামিন, যিনি সারা জাহানের, না 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 মালিক না, সারা জাহানের প্রতিপালক। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা জাহানের কি? আরো জোরে বলেন। তাহলে আমার প্রতিপালককে, এই দেখেন কেমন প্রতিপালক। কষ্ট হয়? আমার আল্লাহ কেমন প্রতিপালক। প্রতিপালক বন্ধুরা, আমাকে আপনাকে ছোট থেকে বড় করেছেন কে? ইনি রব, ইনি প্রতিপালক।
এই জন্য দুনিয়ায় আমি আপনি আসার পরে আল্লাহ পাক সর্বপ্রথম মানুষকে জীবিত থাকার জন্য যেটা দরকার সেটার নাম হলো খানা, আহার। এই জন্য আল্লাহ পাক আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ওরে মানুষকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছে যা মানুষ জানে না। আল্লাহ পাক মানুষকে ওই জিনিস শিখাইছে যা মানুষ কি করতো না, কথা হয় না, যা মানুষ জানতো না আল্লাহ পাক সেই জিনিস শিখাইছে। বলে হুজুর আল্লাহ পাক কি শিখাইছে রে ভাই? আমি আপনি কিছু বুঝলাম না, নিজেকে চিনলাম না। সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে আপনাকে যেটা শিখাইছে সেটা হলো আল্লাহ পাক আমাকে আপনাকে সর্বপ্রথম শিখাইছে খানার বিদ্যা। কি শিখাইছে? খানার বিদ্যা শিখাইছে, খাওয়ার বিদ্যা শিখাইছে, পান করার বিদ্যা শিখাইছে। যেহেতু তুমি রব, এই জন্য আমি দুনিয়ায় আসছি, আমার রবের স্বীকারোক্তি দিব, আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকবো। এই জন্য আমাকে জীবিত থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক জীবিত রাখার জন্য সর্বপ্রথম বান্দাকে পান করার বিদ্যা শিখাইছে। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর কোথায় কেমনে শিখাইছে? একটু ভালো করে শুনে যান রে ভাই। আমি আপনি যখন পৃথিবীতে এসেছিলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা হাসবারের থেকে বন্ধুরে আমার ধাত্রীরা যখন পরিষ্কার করে নিয়ে আসছে, অথবা বন্ধুরে অপারেশন থিয়েটার বর্তমান সিজার করে বাচ্চাকে যখন নিয়ে এসছে ধাত্রীরা, ও দোস্তরে এইবার মায়ের কোলে দেওয়ার পরে সর্বপ্রথম বাচ্চা কিচ্ছু জানে না, দাদাকে চেনে না, মামাকে চেনে না, এমনকি জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মাতা কেউ পর্যন্ত চেনে না। কিন্তু মায়ের স্তন ধরে দেওয়ার সাথে সাথে কেমনে বুঝলো ওই ছোট্ট বাচ্চা এবং বন্ধুরে ছেলে এবং মেয়ে কেমনে বুঝলো এই যে মায়ের স্তন দিয়েছে, চুষা দিলে আমার ক্ষুধা নিবারণ হবে। ও বন্ধুরে তা আর কেউ শিখাই নাই, এটা শিখাইছেন যিনি, তিনি হলেন আমার আপনার আল্লাহ। কথা বোঝেন? আমি আপনি বুঝি কি বুঝি? একবারই ফায়দা হইছে যাইয়া খাইতে হবে। ফায়দা কেমনে করলো জানি না, কে করছে জানি না, যাইয়া খাইয়া আসলাম। আমি দুনিয়ায় চলছি, কেমনে চলি, কে আমাকে বানাইলো, উদ্দেশ্যটা কি, কোথায় আছি, কোথায় যাব, কোনো কিচ্ছু জানা নাই। গরু যেরকম দন্দুরে জানে না কোথায় আছে কোথায় যাবে, আমার আপনার চলন বলন ঠিক এরকম। তাই আমি এইভাবে বলি, আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, ভাবে কিছুই বুঝলাম না। কথা বলেন বন্ধুরা আমার। তাহলে সর্বপ্রথম আল্লাহ আমাকে আপনাকে লালন করার জন্য, পালন করার জন্য আমাকে আল্লাহ পান করা খাওয়ার বিদ্যা শিখাইছে। কথা বলেন, কথা কি ঠিক না ভুল বললাম? এ মুসলমান, এবার রবের কারিশমা ওই জায়গা আল্লাহ আবার আর একটা দেখাইছেন। সেটা হলো বন্ধুরে, আমি আপনি যদি একই ছিদ্র দিয়ে পানি পান করি, সিরিঞ্জের মাধ্যমে যদি কাউকে পানি পান করানো হয়, ওই ব্যক্তি যত বড় শক্তিশালী হোক না কেন পানি পান করতে পারবে না। বন্ধুরে খাদ্য নালীর থেকে শ্বাসনালীতে চলে যাবে। কথা কয় না? শ্বাসনালীতে খাবার গেলে খুব ভালো ঠায়। ওই যে মাতবার পান খায়, মাঝে মাঝে জিজ্ঞেস করেন, আমারও রময়। ওই সময় তো আল্লাহ আমি তো খাবো না, আমার সাল মায়ে যারা হইছে তাকেও কবে তো কৌদের পানের দ্বারা শেষ নিয়ে এত ভালো ঠায় বিষম গেলি। কথা কয় ঠিক? মুসলমান বাবাজিরা ভাইয়েরাম, এবার খাদ্য নালী বন্ধুরা আবার এবং শ্বাসনালীতে যাওয়ার জন্য আল্লাহ পাক এবার শ্বাসনালী থেকে বিরত থাকার জন্য আল্লাহ পাক কি রবের কারিশমা দেখাইছেন। একটু ভালো করে বুঝলে, শুনলে পারা বুঝতে সুবিধা হবে। আমি আপনি যখন আমার দরদি মার স্তন পান করেছিলাম, ও দোস্তরে কোন মার স্তনে আল্লাহ পাক বান্দা বান্দি, ছোট্ট বান্দা শফিকের কষ্ট হবে, ছোট্ট বান্দি রাবেয়া খাদিজার কষ্ট হবে। এই জন্য আমার আল্লাহ মায়ের নিপিলের মধ্যে, মায়ের বুঠার মধ্যে একটা ছিদ্র দেই নাই, অসংখ্য ছিদ্র দিয়েছে, যাতে আমার একেবারে শিশু 1.5 ঘন্টার বান্দা বান্দির দুধ পান করতে কষ্ট না হয়। ঠিক
পান কিছু? মুসলমান বাবাজিরা ভাইরাম, তাহলে আমার আপনার রবকে আরো জোরে বলেন। এবার বন্ধুরে, তাহলে আমার আপনার রব মানে আমার আপনার রিজিক দাতাকে আরো জোরে। এবার একটু পিছনের দিকে চলে যাই। আপনি যেটা তরিক গেল কোথায়? মানে আমাকে তো বলছিল 1 ঘন্টা, তা তো 3 মিনিট আছে। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, মানুষ আল্লাহর ওলিদের কাছে যায়, ওয়াজ শুনতে যায়, দ্বীনি দীক্ষা শিক্ষা লাভ করার জন্য। কথা বলেন না কেন? আমরা আজকে বয়ানে আসছি, এখান থেকে বয়ান শুনে যাওয়ার পরে আমল করার মতো যেই কথাগুলো বুকের ভিতরে লালন করব, লালন করার পরে যখন আমার কাজে কর্মে আসবে এই কথাগুলো, তখন আমরা আমলের মাধ্যমে বাস্তবায়ন করব। কথা বলেন না কেন? কিন্তু দোস্তরে, বর্তমান আহামরি ওয়াজ মাহফিলের ব্যবস্থা আছে, কিন্তু মানুষের পরিবর্তন সেই রকম পরিলক্ষিত হয় না। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি? আল্লাহর 2 জন ওলি, যিনি পীর উনিও ওলি, যিনি মুরিদ উনিও আল্লাহর ওলি। কথা কি বোঝা যায়? এই জন্য দোস্তরে, পীরের কাছে আমরা মুরিদ হব আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন না কেন? ধনী হওয়ার জন্য নয়, অন্য কোনো উদ্দেশ্য নয়। আল্লাহর ওলিদের কাছে যাব, বায়াত হতে যাব, কাকে পাওয়ার জন্য? জোরে বলেন আল্লাহ। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, যিনি ছিলেন পীর, উনার নাম ছিল বন্ধুরে শকিক বলকি রহমাতুল্লাহি আলাইহি। আর যিনি ছিলেন মুরিদ, উনার নাম হলো হাতেম আসেম রহমাতুল্লাহি আলাইহি। গভীর মনোযোগ আমার আপনজনের, আমার মোহাব্বতের ভাইয়েরা, পীর এবং মুরিদ একসঙ্গে বসে কথা বলতেছিলেন। কথা বলার সময় পীর সাহেব মুরিদকে জিজ্ঞেস করে, ও হাতেম, তুমি আমার কাছে কতদিন আসা যাওয়া করো? বলছেন, হুজুর, আপনার সাথে সোহবাত, আপনার সাথে পীর মুরিদের সম্পর্ক আমার 30 বছর। কয় বছর বাবা? আরো জোরে বলেন। পীর সাহেব মুরিদকে জিজ্ঞেস করেন, 30 বছর বায়াত হয়েছ, 30 বছর আমার দরবারে আসা যাওয়া করো, এই 30 বছরে তুমি কি উপদেশ, কি নসিহাত, কি তুমি আমার কাছ থেকে শিখেছ আমাকে বলো। এবার মুরিদকে এই কথা জিজ্ঞেস করার পরে পীর সাহেবকে মুরিদ বলতেছেন, হুজুর, 30 বছরে আমি আপনার কাছে যাতায়াত করার মাধ্যমে মাত্র 6টা কথা শিখেছি। কয়টা? এই কথা শোনার সঙ্গে সঙ্গে পীর সাহেব খুব মাইন্ড করেছেন, কষ্ট পেয়েছেন। মাত্র 30 বছরে 6টা কথা শিখেছো, সাধারণ বিবেক দিয়ে তো এটা মেনে নেওয়া যায় না। এবার মুরিদ পীর সাহেবকে বলছেন, হুজুর, এই 6টা কথা, এই 6টা নসিহাত যদি কোনো ব্যক্তি নিজের মধ্যে লালন করে, যদি বাস্তবায়ন করে আমলের মাধ্যমে, ওই ব্যক্তি দুনিয়া থেকে আল্লাহর ওলি হবে এবং মরার সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। এবার পীর সাহেব মনে মনে ভাবেন, তাহলে তো শোনাই লাগে। কথা হয় না রে? জান্নাতের মেহমান হতে চাই, হতে চাই। এ মুসলমান, এবার বলতেছেন, তাহলে বলো দেখি, এই 30 বছরে যে 6টা কথা শিখেছো তুমি বলো। এবার বলতেছেন, হুজুর, 6টা কথা আমার কথা আমি বলছি, 6টা কথা আপনাদের বলতে পারবো না, একটা কথার তাও আংশিক বলতে পারবো। হুজুর বলছেন, তাহলে তোমার 6টা নসিহত আমার সামনে ব্যক্ত করো, বলো। শুনতেছেন তো? এবার পীর সাহেবের সামনে মুরিদ যেটা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া
واستودعها كل في كتاب مبين। পীর সাহেবকে মুরিদ বলতেছেন পৃথিবীর বুকে এমন কোন প্রাণী নাই, তাই সেই প্রাণী স্বল্প মেয়াদী হোক এবং দীর্ঘমেয়াদী হোক, একটা মাছি এবং মশা 4 থেকে 5 দিন বাঁচে। একটা বিষধর সাপ, যেই সাপে দংশন করলে মানুষ মারা যায়, কমপক্ষে 1000 বছর জীবিত থাকে। সুবহানাল্লাহ কয় না? বন্ধুরা আমার, বড় বড় তিমি, নীল তিমি, এরকম পৃথিবীর মধ্যে যত প্রকার প্রাণী আছে, সব প্রাণীর রিজিকের মালিক কে? সব প্রাণীর রিজিকের মালিক আল্লাহ। হুজুর, আমার রিজিকের মালিক আল্লাহ, আপনার রিজিকের মালিক আল্লাহ, এইটা আমি আপনার কাছ থেকে 1 নম্বর শিখেছি। মশার রিজিকের মালিক আল্লাহ, ব্যাঙের রিজিকের মালিক, সব প্রাণীর রিজিকের মালিক কে? আরো জোরে বলেন। মুসলমান বাবাজিরা, ভাইরাম, এই কথা যখন বলেছেন পীর সাহেবকে, সমস্ত প্রাণী রিজিকের মালিক আল্লাহ, পীর সাহেব বলছে এটা তো সবাই জানে। হুজুর, জানার মাধ্যমেই শেষ নয়, এটাকে বাস্তবায়ন করতে হবে, সঠিকভাবে জানতে হবে। কি করতে হবে? হুজুর চলে আসছে? না না, বক্তা বসাই রেখে ওই গুস্তাকে আমি করতে পারবো না। মুসলমান বাবাজিরা, ভাইরাম, তাহলে বলতেছেন এটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য একটা জিনিস করতে হবে, সেটা হলো, বলেন আমার আপনার রুজি রোজগারের মালিক কে? আরো জোরে বলেন, আমার রব, আমার পালন কর্তা কে? হুজুরকে এক কথায় বুঝাই দিতেছেন, বলছেন হুজুর, আমি আমার রিজিক দাতা আল্লাহকে রিজিক দাতা হিসেবে মানি, আমার রবকে আমি পালন কর্তা হিসেবে মানি। এবার হুজুর, দুনিয়ার কোন ব্যক্তি যদি আল্লাহকে রব হিসেবে মানার পরে, রিজিক দাতা হিসেবে মানার পরে অন্যায় ভাবে রুজি রোজগার করে, মিথ্যা কথা বলে, প্রবঞ্চনা দেয়, মালে ভাজাল দেয়, আইল ঠেলে শরিক ফাঁকি দেয়, বোনকে ঠকায়, এরকম লোক সমাজে আছে না নাই? ঘুষের কারবার করে, সুদের কারবার করে, মালে ভাজাল দেয়, কথা বলেন না কেন? বর্তমান সমাজের ভিতরে মুসলমানের অভাব নাই, কিন্তু নির্দ্বিধায় লোসনগঞ্জ বাজারে যাইয়ে দুধ কিনা যায় না, প্রথম দুধের দিকে তাকায়, এরপরে ব্যক্তির চেহারার দিকে তাকায়। এটাই হলো আমাদের মুসলমানিত্বর পরিধি। কথা বলেন ঠিক কিনা? এবার বলতেছেন, আমি আমার রিজিক দাতা আল্লাহকে রব হিসেবে যদি মানি, রিজিক দাতা হিসেবে যদি মানি, তাহলে আমার হলকমের নিচে হারাম রিজিক যাবে। আরো জোরে বলেন, হারাম রিজিক যাবে না, সন্দেহের রিজিক আমার হলকমের নিচে যাবে না। যদি আমার আল্লাহকে আমি রব এবং রাজ্জাক হিসেবে মানি, এটাই হলো আমার রবের, এটাই হলো আমার রিজিক দাতা আল্লাহর মোটামুটি পরিচয়। যতটুক সম্ভব হলো কথা বলেছি আপনজন, মুহাব্বতের জন। আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সকলের সুস্বাস্থ্য